আসসালামু আলাইকুম। আমার টুকিটাকি ব্লগে স্বাগতম। খুব ভোরবেলা ঘুম থেকে উঠেছিলাম, তো এখন ধীরে ধীরে চারিদিক ফর্সা হয়ে আসছে। বারান্দায় দাঁড়িয়ে দেখতে খুব ভালো লাগছিল। আমার বারান্দার সামনে এই যে কিছু গাছপালা সবুজ, এই জায়গাটা খুব ভালো লাগে আমার। সকালে নাস্তা বানাচ্ছিলাম। তো আজ বড় মেয়ের জন্মদিন। জন্মদিনে বাসায় কোনো প্রোগ্রাম রাখিনি, তো ভাবছিলাম বাইরে ঘুরতে যাব, কিছু খাওয়া দাওয়া বাইরে করব, এই আর কি। যদিও এই গরমে আমার বাইরে বের হওয়ার একদমই ইচ্ছে ছিল না, কিন্তু কি আর করা, বাচ্চাদের জোড়াজুড়িতে বের হতেই হলো। বের হতে হতে বেশ প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে গিয়েছিল। আসলে অনেক দিন পর ঘুরতে বের হলাম। বহুদিন ধরেই যাওয়া হয় না বাইরে। চারপাশটা দেখতে বেশ ভালোই লাগছিল, আর রিকশায় চড়তে তো আমার খুব ভালো লাগে। ঢাকা শহরের যানজটের কথা কে না জানে। এই যানজটের কারণেই আরও কোথাও যেতে ইচ্ছে করে না। আমরা পৌঁছে গেছি, জায়গাটার নাম শেফস টেবিল। তো এর পাশেই ফুটবল খেলার মাঠ। এখানে পহেলা বৈশাখের আয়োজন হয়েছিল, দেখেই বোঝা যাচ্ছে। সুন্দর জায়গা, অনেক দিন আগেও একবার এসেছিলাম। তো আমরা ভেবেছিলাম যে এখানে হয়তো ঢোকা যায়, কিন্তু পরে শুনলাম যে টিকিট কাটা লাগে ঢুকতে। তো পরে আর ঢুকিনি, বের হয়ে চলে এসেছি। ঢাকার মধ্যে এরকম জায়গা আসলেই ভালো লাগে। গাছপালা, পরিবেশটা সুন্দর, কিন্তু তবু বৈশাখের প্রচণ্ড ভ্যাপসা গরম ছিল। এখানে এসে দেখলাম যে একটা চুড়ির দোকান, এর আগে কিন্তু ছিল না, আমি দেখিনি। চুড়িগুলো দেখতে বেশ ভালো লাগছিল। যদিও আমি চুড়ি পরা হয় না, তাই কিনিও নি, এমনি দেখছিলাম আর কি ঘুরে ঘুরে। এত চুড়ি একসাথে দেখতে ভালোই লাগে। যারা চুড়ি পছন্দ করো তাদের জন্য তো খুবই প্রিয় একটা জিনিস। আমরা হেঁটে হেঁটে সামনে এগিয়ে যাচ্ছিলাম। এই তো খুব সুন্দর করে সাজানো চারপাশটা, বেশ ভালোই লাগছিল। এখানে বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে, আর ছুটির দিন ছিল না বলে ভিড় কম ছিল, সেজন্য আরও বেশি ভালো লাগছিল। বেশি ভিড় আমার একদমই পছন্দ না। ছুটির দিনে এখানে প্রচণ্ড ভিড় হয়। তো এই যে পহেলা বৈশাখের কারণে আলপনা আঁকা, চারপাশটা তখনও সাজানো ছিল। সন্ধ্যা হয়ে গিয়েছিল প্রায়। এখানে পাশেই বাচ্চাদের প্লে গ্রাউন্ড, আর এখানে ঢুকতে টিকিটের দামও বেশ চড়া। আর প্লে গ্রাউন্ডের সামনে এই যে বইয়ের একটা দোকান। তো আমরা টিকিট কেটে ভিতরে ঢুকলাম। বাচ্চারা খেলাধুলা করছে এখানে, আর এর পাশেই ফুটবল খেলার প্র্যাকটিস হচ্ছিল। গাছপালা ঘেরা সুন্দর জায়গা। এরকম গাছপালা ঘেরা জায়গা আমার খুব ভালো লাগে। তো অনেক দিন পর আমি ঘাসের উপরে খালি পায়ে হাঁটছিলাম। ঢাকা শহরে তো আর যেখানে সেখানে এখন আর ঘাস দেখা যায় না। খালি পায়ে হাঁটতে বেশ ভালো লাগছিল। আমি আমার সাথে সাথে আমার বাচ্চাদেরও কিছুক্ষণ খালি পায়ে এখানে হাঁটিয়েছি। এই যে পাশেই ফুটবল খেলার প্র্যাকটিস হচ্ছে। বাচ্চারা বেশ আনন্দ নিয়ে এই গরমেও খেলাধুলা করছে। আসলে বাচ্চাদের তো আনন্দই এটা। আর সন্ধ্যা হওয়ার সাথে সাথে এখানে মশার উপদ্রবও বেড়ে যাচ্ছিল।
আমি গাছগুলো ঘুরে ঘুরে দেখছি, আমার ভালো লাগে গাছ অনেক। মাগরিবের আজান দিচ্ছিল, তো এরপরে এই মশার জন্য ধোঁয়া দেওয়া হচ্ছিল এখানে। তো একে তো গরম, আরেকদিকে ধোঁয়া, অবস্থা একদম কী আর বলবো। তবে যাই হোক, আমি মনে করি আসলে সময় করে সবারই মাঝে মধ্যে আশেপাশে একটু ঘুরতে যাওয়া উচিত। আসলে সারাদিন বাসায় থাকতে থাকতে কারই বা ভালো লাগে। এই তো বাচ্চাদের রেলগাড়ি, এখানে টিকিটের দাম আসলেই অনেক চড়া। তো আমি হাঁটাহাঁটি করছিলাম আর চারপাশটা ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। আমরা প্লেগ্রাউন্ড থেকে বের হয়ে চলে আসি এরপর, যে আমি আসলে অনেকক্ষণ খেলাধুলা হয়েছিল ওখানে বাচ্চাদের, তো আর থাকতে পারছিলাম না। গরমে ঘেমে নিয়ে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তো আমি বললাম যে কোথাও গিয়ে একটু বসি, একটু ঠান্ডা হই। তো এই যে পাশেই নাগরদোলা দেখে ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল। অনেক আগে চড়েছিলাম। আর বৈশাখের দিন তো বের হওয়াই হয় না বাড়ি থেকে। তো আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি। এখানে বেশ ছিমছাম সুন্দর পরিবেশ, জায়গাটা ঠান্ডাও। আর গরমে আমার গলা শুকিয়ে একদম কাঠ। তো পানি খাবো বলছিলাম, আমার জন্য ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এলো। এই আমরা হালকা নাস্তাও করলাম এখানে। তো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে কিছুক্ষণ বসে এখানে ঠান্ডা হওয়ার পর এখন বের হয়ে যাচ্ছি, বাসায় যাব। তো এখন ঠান্ডা হওয়ার পর হাঁটতে বেশ ভালোই লাগছিল আবার। হ্যাঁ, চারপাশটা এই দেখতে দেখতে যাচ্ছি। আবার এখন কিছু ঝিরিঝিরি বাতাসও বইছিল, তাই আরও বেশি আরাম লাগছিল। কী সুন্দর ফাঁকা রাস্তা। ঢাকা শহরে তো এরকম ফাঁকা রাস্তা সহজে দেখাই যায় না, তাই ফাঁকা রাস্তা পেলে দেখতে এত ভালো লাগে। আর পুরো রাস্তা জুড়ে বৈশাখের আলপনা আঁকা। আমরা রিকশার জন্য অপেক্ষা করছি। যারা রাতের বেলায় ঢাকায় রিকশায় চড়েছো তারা জানো যে কত মজা লাগে রাতের ঢাকায় রিকশায় চড়তে। আর ফাঁকা রাস্তা হলে তো কথাই নেই। এদিকে রাস্তা বেশ ফাঁকা, তাই রিকশায় চড়তেও সেই ভালো লাগছিল। অনেক দিন পর আমি ঢাকার রাস্তায় রাতের বেলায় রিকশায় চড়ছিলাম। আলহামদুলিল্লাহ, মানে এত ভালো লাগছিল। আর এত গরমের মধ্যেও আজকে দিনটা বেশ ভালোই কেটে গেল। তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।